ঘরের মধ্যেই এত সুন্দর একটা আয়োজন করেছে, যেন মনে হচ্ছে কোনো একটা বড় রেস্তোরাঁতে বসেছি খেতে। দারুণ আয়োজন করেছে। এই সব কিছু আয়োজন হয়েছে মাদার্স ডেতে, আর এগুলো করেছে সম্পূর্ণই আমার মেয়ে। আমি তার সাথে একটু সহযোগিতা করেছি ঠিক কথা, কিন্তু পুরোটাই ক্রেডিট ওর। তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মিষ্টি দি আবার ফিরে চলে আসলাম তোমাদের কাছে আমার একটা মিনি ব্লগ নিয়ে। যদি আমার ব্লগ তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে পাশে থেকো প্লিজ। এত সুন্দর করে সাজানো গোছানো ভিডিও করতে কার না ভালো লাগবে, ছবি তুলতে কার না ইচ্ছে করবে। তো আমি একটু ছবি তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, আর আমার মেয়ে কি রেগে যাচ্ছিলো, বলছিল তুমি আমাকে নেবে না, আমি এরকম জামা কাপড় পরে যাচ্ছি। তো বন্ধুরা, এই চালটা কেনা হয়েছিল, যে বোন আসার কথা ছিল, বোনকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। আর বাচ্চাদের জন্য না আমি দশকর্মার দোকান থেকে মাটি কিনে নিয়ে এসেছিলাম। আমাদের এখানে মাটি কোথায় পাবো, একটা মহা মুশকিল, একটা চিন্তা। মাটি তো এখন পাওয়া যায় না, আর গঙ্গার মধ্যে মাটি আছে, কিন্তু গঙ্গা থেকে মাটিটা তুলবে কে? তো ওই জন্য দশকর্মার দোকানে মাটি কিনতে পাওয়া যায়। তো ওখান থেকে আমি দুটো ডালা মাটি কিনে নিয়ে এসেছিলাম, যে দুটো বাচ্চা আসে, তারা মাটি দিয়ে খেলনা বানাবে, হাঁড়ি কড়া উনুন বানাবে, আমিও কিছুটা ওদেরকে বাসন বানিয়ে দেবো। ছোটোবেলা আমরা তো এইভাবেই খেলতাম। তো এটা হ্যাঁ, একটা আলাদাই আনন্দ। তো ওই আশাটা নিয়েছিলাম, বোন আসবে, বোনের বাচ্চারা আসবে, তার জন্য আমরা বিরিয়ানি বানাবো, সব কিনে কানে গুছিয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে বাপের বাড়িতেও গেল। তো বাপের বাড়িতে হয়ে আসার কথা ছিল, মানে মায়ের কাছ থেকে হয়ে আসার কথা ছিল, তো মা আর ছোটো বোন আটকে দিল, আসতে দিল না। একটু মনে দুঃখ হয়েছিল, যে একটা তো আশা নিয়ে থাকি, এই করব সেই করব। তো যখন ও আসতে পারলো না, মনটাও খুব খারাপ হয়েছিল। ঠিক আছে চলো, তো এইগুলো তো আমরা করে খেতেই পারি। তো আমার বড়মশাই বললো ঠিক আছে, তোমার বোন যখন আসছে না, আমরাই বিরিয়ানি বানিয়ে খেয়ে নেবো। মাম্পি বললো মা, মাদার্স ডের দিন বিরিয়ানি বানাবো, ওই দিন আমরা খাবো। ঠিকই আছে, ভালো কথা। তো এই ও মাংসটা কেটে কুটে নিল, আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর জল ফুটে যাওয়ার পর চালটা দিয়ে দিলাম। আর ডিম দেবো বিরিয়ানির মধ্যে, তাই জন্য ডিম আমি সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম, আলুও ভেজে নিচ্ছি। আর আমার একটা ভুল হয়েছিল, যে আলুটা সেদ্ধ করে আমি যে ভাজবো সেটা আর আমার মাথায় ছিল না। আমি মাংসের আলুর মতন কেটে নুন হলুদ দিয়ে ভেজেছি, খাওয়ার সময় আলুটা একটু শক্ত ছিল। তো মাম্পি বললো মা আমি চিকেন স্যাটে বানাবো, অনেকটা সলিড চিকেন ছিল ঘরে। তো ও এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোর মধ্যে এত সুন্দর করে চিকেন স্যাটেটা বানাচ্ছে। আর এই যে কাঠিগুলো, এই কাঠিগুলো না আমার ঘরে রাখা ছিল, অনেকবার আমরা চিকেন স্যাটে কিনে এনে খেয়েছি। তো সেই কাঠিগুলোকে আমি ভালো করে ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম যত্ন করে, যে কোনো দিন বাড়িতে বানাবো। তো বিরিয়ানি এদিকে ভাত অলরেডি হয়ে গেছে, আর আমি জলের মধ্যে গরম মশলা নুন দিয়েছিলাম, দিয়ে জলটা ফুটিয়ে তারপর চাল দিয়েছিলাম। তারপরে এদিকে মাংসটাও কষিয়ে নিচ্ছি, নিজেরা তো খাবো, ছোটো ছোটো মাংসের টুকরোই রেখেছি। আর মাম্পি এটা ব্লিঙ্কিট থেকে না বিগ বাস্কেট থেকে কোথাও থেকে একটা এই অর্ডার দিয়েছে, দুটো ক্যাপসিকাম 20 টাকা নিয়েছে, শসা অর্ডার দিয়েছে, শসা অর্ডার দিয়েছে। আর পোকোবাবু এদিকে বসে আছে হেলান দিয়ে দিদির পেছনে, যেহেতু শশা কাটছে দিদি তার জন্য। আর আমি একটু মাম্পিকে সহযোগিতা করেই দিচ্ছিলাম। তারপরে মাম্পি তো বেশি কাজ করতে পারে না, অল্প কাজ করলেই হাঁপিয়ে যায়। তো ও বললো মা আমি এগুলো করে নিয়েছি, আর আমি আর পাচ্ছি না, পরে আমি করবো। তাই ঠিক আছে, তুই বাকি আমি মাংসটা করে নিই, তারপর তুই বিরিয়ানিটা দমে দিয়ে দিস সাজিয়ে গুছিয়ে। তো কত সুন্দর হয়েছে দেখো, একদম রেস্টুরেন্টের মতন না? তাই জন্যই তো বললাম, ঘরে বসে রেস্টুরেন্টের মতনই আমরা অনুভব করতে পারছি। আর এদিকে স্যালাড কেটে নিয়েছে। আর মাম্পি বললো বিরিয়ানি যখন বানাচ্ছি একটু রায়তা তো বানাতেই পারি না। তো ঘরে তো টক দই থাকেই, পোকোর জন্য যেহেতু আমরা টক দই পাতি, তো ওই টক দইয়ের মধ্যে একটু শসা গেটারে ঘষে নিয়েছিল, তার মধ্যে একটু চাট মশলা দিয়ে দিল। আমি বলেছিলাম বিট নুন দে, কিন্তু ও বিট নুন দিল না, এমনি নুন দিয়েই ওটাকে ভালো করে ফেটিয়ে নিল। আর আমি কিন্তু রায়তা খাই না, কারণ টক দই যেহেতু, আমি না টক দই একদম খেতে পারি না, কী জানি কেন। আমি মিষ্টি দই খেতে পারি, কিন্তু টক দই খেতে পারি না। তো যাকগে ওইদিকে রায়তাটা বানিয়ে নেবে। তারপরে আমি আবার ওই যে চিকেন স্যাটেটা, ওটাকে আমাকে আবার পকোড়া টাইপের করতে হবে। কারণ মাম্পি বললো মা তুমি এদিকে বানাও, আর আমি বিরিয়ানিটাকে সাজিয়ে গুছিয়ে নিই, তারপর দমে দেবো। অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, আর যেহেতু আমরা বেশি রাত করে খাই না, আমাদের খাওয়ার টাইম হচ্ছে 9টা থেকে 10টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে। 10:30 থেকে 11টার মধ্যে ধোয়া মাজা পরিষ্কার পরিচ্ছন্ন করে যে যার বিছানায় উঠে ফোন টোন নিয়ে বসতে থাকবো, কি টিভি দেখবো। আমাদের একটা নিয়ম আছে, এই টাইমের মধ্যে সব ফেলে নিতে হবে। আর যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, খিদে পাচ্ছিলো, তো বর্মশাই চলে গেছিলো ওই একটু পাপড়ি টাইপের আনতে, চানাচুরের মতো আমাদের থাকে যে পাপড়ি, ও একটু খাচ্ছিলো, আমিও নিলাম। আর এদিকে মাম্পি বিরিয়ানিটাকে সাজাচ্ছিলো, সাজিয়ে টাজিয়ে দম দেবে। আর কি বলবো,
অনেকটা রাত হয়ে গেলে আমাদেরই একটা সমস্যা হয়ে যায়, আমার শরীরে অস্বস্তি শুরু হয়ে যায়, বেশি খেতে পারি না, অল্প একটু খেয়ে নিই, কেন আমাদের খাবার মুডটাই থাকে না। তা আমার আবার কী হয়, 9টা বাজলে খিদে পেতে শুরু হয়, টিফিন খাই না চট করে, মাঝে মাঝে টিফিন খাই, তো আর তারপরেও আমার এরকম হয়, আমি টিফিন খাই না চট করে, চা বিস্কুট খাই, এক এক সময় তো চাও খাই না। তো এদিকে মাম্পি সাজিয়ে গুছিয়ে নিয়ে ও লাস্টে দমে দিয়ে, তারপরে দম হয়ে যাওয়ার পর বিরিয়ানিটাকে আবার কী করে তুলে আনে, নিয়ে এসে আবার থালার মধ্যে যে যার প্লেটের মধ্যে কাটিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ফটোশ্যুট করে। আর এদিকে দেখো খুব সুন্দর করে ব্রেস্তাটাও বানিয়েছিলাম। তো যাই হোক, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে, বেশ ভালোই লাগছে। আর আমি দম দিয়ে দিয়েছিলাম, ও বললো তুমি মা দম দিয়ে দাও, তো আমি ওই চাটু বসিয়েছিলাম গ্যাসে, বসিয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে কত সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল। আর আমাদের এই এক হাঁড়ি বিরিয়ানি 2 দিন গেছিলো, মানে রাতে খেয়েছিলাম, তারপরের দিনকার দুপুরে খেয়ে অল্প একটু বেঁচে গেছিলো, নিচের দিক করে অনেকটা তেল ছিল, যার জন্য ফেলে দিতে বাধ্য হয়েছিলাম, অত তেল খাওয়া যাবে না। আর এদিকে দেখো পুরোটা কত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে করেছে, দারুণ আয়োজন করেছে। ও এসব করতে ভালোবাসে, ছোটোবেলা থেকেই ও রান্না বান্না করে তারপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিও করা, ফটোশ্যুট করা, ওর এটা হ্যাবিট বলা যায়, একটা নেশা যার যার থাকে না, ওর আবার এই কুকিংয়ের নেশাটা ভীষণ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো টাটা।